আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিনে সমবেত হয়ে আল কুরআন আল হাদিস থেকে কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সিজদায় শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আহমদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতের কিছু অংশ আমি তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ নিঃসৃত বাণী আল হাদিস থেকে এক খণ্ড হাদিস পেশ করেছি। এই দুটোকেই কেন্দ্র করে আমার সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর কি করবে? পিতামাতার ইহসান করবে, সৎ ব্যবহার করবে। সবারই তো বাপ মা আছে না ভাই? তো আমরা এই পৃথিবীতে একা একাই আসতে পারি না। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস সার অংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, আল্লাহ অন্যত্র বলেছেন যে আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি, এক নাপাক পানি থেকে তাদেরকে সৃজন করা হয়েছে। তার ভিতরে হাজারো রকমের থাকে জীবাণু থাকে, কিন্তু আল্লাহ সবগুলিকে না টিকিয়ে মাত্র একটা দুইটা তিনটা চারটা এরকম টিকে। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূতফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করে। সেটাকে লাহমা, একটা গোস্তের আকার আকৃতি করেন। 40 দিন সে জমাট বাঁধা রক্ত হিসেবে থাকে, তারপর একটা গোস্তের টুকরা পরিণত করে দেওয়া হয়। তারপরে সেটাকে কোমল মসৃণ চামড়া পরিয়ে দেওয়া হয়। তার ভিতর দিয়ে ছোট ছোট কুচি কুচি হাড্ডি দিয়ে সুন্দর করে মানুষ হিসেবে একটা স্ট্রাকচার গঠন করে দেওয়া হয়। সেই স্ট্রাকচার অনুযায়ী যখন পৃথিবীতে আসবে, আসার উপক্রম হবে, তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি জিনিস তাকে লিখে রেখে দেবে যে কি খাবে, পৃথিবীতে মানুষ এসে কি খাবে, কতদিন পৃথিবীতে থাকবে, সে কোথায় মারা যাবে, এমন কিছু আল্লাহ পাক লিখে তারপরে পৃথিবীতে প্রেরণ করে।
শিশুর আকৃতিতে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। মানুষ যদি শিশু অবস্থায় যদি এমন অবস্থা হয়েছে ফি করারিন মাকিন, এমন অবস্থা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধে গিয়ে যত রক্তক্ষরণ হয়, শরীর থেকে তাজা রক্ত সে মা করে ক্ষরণ হয়েছে, সে সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়াতে যাওয়ার কারো হয় না, একমাত্র মা বোনদের হয়। এত কষ্ট করে নিজের অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করে দুনিয়ার মুখ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন মা, যা অন্য আর কেউ। মা খেতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, ঘুমাইতে পারে না। সেই মার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তার সাথে ইবাদত করবে কার? মা বাবার ইহসান করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, আচরণ করবে। শিশু হিসেবে অনেক লম্বা আলোচনা, অনেক সময় লাগবে। আমি এত দীর্ঘ আলোচনা খুতবাদের সময় পাবো না, অল্প সময়ে আপনাদের মাঝে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, সময় সংক্ষেপণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন পৃথিবীতে আসলাম শিশু হিসেবে কোনো ভাষা নাই, কান্না ছাড়া। ভাষা আছে? কান্না ছাড়া কোনো ভাষা নাই। যেখানেই করে থাকে সেখানে ক্যাকে করে কান্না করে। মার অন্তরের ভিতরে এমন মহব্বত পয়দা করে দিলেন, হাজারো কাজ কর্ম ফেলে দিয়ে মা তার সন্তানের দিকে চলে আসে, বলে সুবহানাল্লাহ। এমন অবস্থায় শোনা যাচ্ছে যায় সন্তান পানিতে পড়ে মারা গেলে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে, ট্রেন দুর্ঘটনা হলে, কোথাও গেলে কার সবার আগে অন্তর কাঁপে? মার অন্তর কাঁপে। সেই সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, খাদ্য খেতে পারে না, মাছ, গোশত, রুটি, পাউরুটি কোনো কিছু খেতে পারে না। আল্লাহ পাক তার স্তনের ভিতরে এমন গরম দুধ রেখে দিয়েছেন, এমন খাদ্য যেগুলো খাদ্য নয়, সম্পূর্ণ ভিটামিন, যা তিল তিল করে খেয়ে জীবন ধারণ করেছে। ফ্রিজের দরকার পড়ে নাই, পৃথিবীর কোনো খাদ্যের দরকার পড়ে নাই, সর্বদা গরম থাকে। সেটাকে খেয়ে আমাকে আপনাকে পৃথিবীতে জীবন ধারণ করতে হয়েছে। এই অবস্থায় একবার যদি চুষা মারত, তাহলে গলার ভিতরে আটকে যেত, আমরা না খেয়ে মারা যেতাম, গলার ভিতরে আটকে গিয়ে মারা যেতাম, শ্বাস নিঃশ্বাস দিতে পারতাম না। এই জন্য স্তনের ভিতরে 32টি ছিদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। তিল তিল করে এভাবে আমাদেরকে লালন পালন করেছে মা। আস্তে আস্তে বড় হচ্ছে, 3 মাস, 3 বছর, 3.5 বছর, 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াচ্ছে। কত কষ্ট করেছে, এবারই ওবারই আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারে না, সন্তান পেটে নিয়ে। সন্তানের অসুখ হবে, ঠান্ডা লাগবে, জ্বর হবে, নেমুনি হবে, এই জন্য সন্তানকে রেখে পেটে নিয়ে কোথাও যায় না, এত কষ্ট করছে। যার পৃথিবীতে মা নেই, সেই বুঝবে যে মার কি যন্ত্রণা, কি প্রভাব। সেই মা সন্তান যখন বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, রুটি কোনো কিছু ডাকতে পারে, অন্তরের স্থল থেকে, অন্তঃস্থল থেকে সে ডাকে, আব্বু আম্মু বলে ডাকে। আদরের ডাক, কি ময়া মমতার ডাক। হাঁটতে পারে না, বসতে পারে না। মা খেতে বসেছে, পায়খানা করে দিয়েছে, মা তাকে ঢেল দিয়ে ফেলে দেয় নাই, আদর করেছে, সোহাগ করেছে, খানা রেখে দিয়ে সে প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, ঘুমের ভিতরে শায়িত আছে।
সেই মা প্রস্রাব করে দিয়েছে, পৌষ মাসের রাত্রিতে সব কিছু ফেলে রেখে সন্তানের সব পরিষ্কার করে দিয়েছে, অমনি ঘুমিয়ে আছে। আর বাবা চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে বাড়িতে আসছে, একটু করে নেওয়ার সাথে সাথে প্রস্রাব পায়খানা করে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে বাবা যে ধর, আমার কাপড় চোপড় যা আছে সব শেষ করে দিয়েছে, তাড়াতাড়ি ধর। তাই না ভাই? কিন্তু মা কি তাই পারে? মা পারে? সেই মা কত কষ্ট করেছে, কত যন্ত্রণা সহ্য করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সেই পিতামাতার কথা। তারপর যখন আস্তে আস্তে বড় হলেন, কিভাবে কিভাবে তোমাকে পৃথিবীতে প্রেরণ করলেন, তুমি তো জানলা চিনলা কে তোমার রব, কে তোমার আল্লাহ। কান্না ছাড়া তো কোনো ভাষা নাই, কোনো কিছুই তুমি করতে পারো না। আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাকে দেখায়। আল্লাহ বলছেন ওয়াকাসা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সমস্ত বনি আদমকে বলেছি, ওরে আদম সন্তান, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গুণ কীর্তন করো, আল্লাহর পায়রামি করো। আল্লাহর পায়রামি না করে নাফরমান হয়ে যেও না। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুম শাইয়াম মাযকুরা। ওহে বান্দা, তুমি লক্ষ্য করে দেখো সৃষ্টির পূর্বে তুমি কি ছিলে, তোমার আকার আকৃতি, তোমার গঠন স্ট্রাকচার, তোমার দেহ কেমন ছিল। মাজকুরা, তুমি তো উল্লেখযোগ্য বস্তু কিছুই ছিলে না। কোন গাছের মতো, কোন ফলের মতো, কোন বৃক্ষের মতো তুমি ছিলে। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। আল্লাহ বলেন তুমি কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর সাথে নাফরমানি করো। তুমি তো ছিলে মৃত। কি ছিলা? মৃত ছিলা। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন যে আমি তোমাকে কি করেছিলাম? মৃত থেকে জীবন দিলাম। জীবন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমিতুকুম, তার দিকে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, কার দিকে ফিরে যেতে হবে? সে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ পিতামাতার মাধ্যমে তোমাকে আপনাকে সৃষ্টি করেন। হযরতে আবু দারদা বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে, দীর্ঘদিন বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে তার দশটা স্ত্রীকে বলে গেলেন, ওগো আমার স্ত্রী, আমি তো সন্তানের পিতা হতে যাচ্ছি, আমি তো সন্তানের পিতা হতে যাচ্ছি। যদি গর্ভ থেকে কন্যা সন্তান প্রসব করে তাহলে সাথে সাথে মাটিতে গেড়ে দেবে। দেখেন কি কদর ছিল। কন্যা সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে গেড়ে। বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে আবু দারদা চললেন। কিছুদিন পরে এরকম ডাকপালা সুশ্রী কন্যা সন্তান প্রসব করেছে যে অন্য অন্য তার সতীরা, তার বান্ধবীরা বলে, ওরে আবু দারদার স্ত্রী, তুই কেমন পাশালি, কেমন মুখকে পাশান, তোর সন্তানকে কিভাবে মাটিতে গেড়ে দিবি? এমন ডাকপালা সুশ্রী সন্তান আমি আরবের দিকে দেখি না। এরকম সুশ্রী সুন্দর ডাকপালা সন্তান আরবের বুকে দেখি না। মা সম্ভব কিভাবে সন্তানকে মাটিতে গেড়ে দিবে? আল্লাহ পাক বলছেন, দয়াকে 100 ভাগ করে
99 ভাগ দয়া তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়াকে কোটি কোটি অজস্র কোটি ভাগ করে তাম পৃথিবীর কীট কীটাণু জীব জীবাণুর ভিতরে বিধি বন্টন করে দিয়েছেন। যার একটু ভালোবাসাতে মার কলিজায় পানি থাকে না, সন্তান অ্যাক্সিডেন্ট করলে, মারা গেলে, দুর্ঘটনায় পড়লে পানি থাকে না, অথচ 1 ভাগ দয়াকে আল্লাহ কোটি কোটি ভাগ করে দিয়েছে। একটা চড়ুই পাখি উঠতে পারে না, কাক আসে, চিল আসে, তারপরে তার সন্তানকে রক্ষা করার জন্য সুগুল মারে। বাঘ তার সন্তানকে আদর করে ডাকে, গরু হাম্বা হাম্বা করে বাচ্চা দূরে চলে গেলে ছাগল মে মে করে ডাকে, সাপ তার বাচ্চাদের ডাকে, জিহ্বাতে চাটে। এরকম আল্লাহর জমিনে যত প্রাণী রয়েছে তার ভিতরে এরকম দয়া আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন, একটা মাত্র দয়া। আর যার কাছে 99টি দয়া রয়েছে, কিয়ামতের দিন সেই দয়া দিয়ে আমাদেরকে দয়া করবে। সেই সন্তানকে কিভাবে মাটিতে পুঁতে দিতে পারে। আবার ফিরে আসছে আবু দারদার স্ত্রী, সন্তান নিয়ে, কোদাল নিয়ে কিছু কিছু করে খাওয়া শিখেছে, কথা বলতে শিখেছে, আস্তে আস্তে হাঁটতে পারে। সেই মুহূর্তে আবার মনে হলো যে আমার স্বামী যদি, আবু দারদা যদি জানতে পারে তাহলে তো আমাকে জীবন্তই মেরে ফেলবে, জীবন্তই মেরে ফেলবে। আবার স্বামীর নির্দেশ মোতাবেক খন্তা নিয়ে, কোদাল নিয়ে দূরে প্রান্তরে মাটিতে গাড়ার জন্য যাচ্ছে, গেড়ে দিবি। এর মধ্যে তার সতীরা, তার মেয়েটা বলে, আম্মা তুমি এইখানে গর্ত করে কি করবে? মা বলে, মারে মা, যখন মাকে মা বলে ডাকে দিয়েছে তার কলিজার ভিতরে তিল তিল করে বেদনা শুরু হয়ে গিয়েছে, তিল তিল করে বেদনা শুরু হয়ে গেছে। কিভাবে তার সন্তানকে মাটিতে গেড়ে দিবে। আবার ফিরে আসছে সন্তান নিয়ে, কোদাল নিয়ে। এবার সন্তানকে লালন পালন পরিবেশন করতেছে। দীর্ঘদিন বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে আবু দারদা আসছে বাড়িতে। আসার পরে সন্তানকে খাওয়ায়া দূরে অন্যান্য সন্তানদের সাথে খেলতে দিয়েছে। এই মুহূর্তে আবু দারদা আসছে বাণিজ্য কাফেলা নিয়ে, স্বামীকে খাওয়ায়া বিছানায় শোয়ায়া মাথায় বিলি কেটে দিচ্ছে, আর মনে মনে চিন্তা করছে আমার সন্তান তো কিছুক্ষণ পরেই চলে আসবে, যদি জানতে পারে তাহলে তো করলাম, আমার এখনই যাব। এই মনে করে অজবল হয়ে কান্না দিয়ে অশ্রু গণ্ডদেশ দিয়ে প্রবাহিত হয়ে ঘুমন্ত আবু দারদার শরীরে 2 ফুটু অস্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সে ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার সাথে সাথে মুক্ত তরবারি হাতে নিয়ে বলতেছে, আল্লাহর কসম করে বলছি, আমি দীর্ঘদিন বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে ছিলাম। আমার আশপাশের আমার বন্ধু বান্ধবরা তোমার প্রতি অত্যাচার করেছে কিনা, কোনো জুলুম করেছে কিনা বলো, তার প্রতিশোধ না গ্রহণ করে আমি আবু দারদা বিশ্রাম গ্রহণ করবো না। ওই যে না, আমাকে কেউ অত্যাচার করে নাই, কেউ জুলুম করে নাই, আমাকে কেউ নির্যাতন করে নাই, অন্যায় ব্যবহার করে নাই, তাহলে বলো তোমার কি হয়েছে। স্ত্রী বলে, যদি আমাকে জীবনে না মারেন তাহলে বলতে পারি। তখন স্বামী আবু দারদা বললেন, হ্যাঁ তোমাকে অভয় দান করলাম, তুমি বলো, তাহলে বলতে পারি। মেয়েদের কি তাদের সমাজের ভিতরে ছিল, যখন তখন তাদেরকে শেষ করে দেওয়া হবে। সেই ইসলাম তাদেরকে সম্মান ইজ্জত দিয়েছে। এবার বলে যে আপনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে কিছুদিন পরে একটা কন্যা সন্তান ফুটফুটে প্রসব করেছে, সেটা বড় হয়েছে, ওই যে দূরের প্রান্তরে খেলতে গিয়েছে তার বান্ধবীদের সাথে, তার বন্ধু বান্ধবদের সাথে। কিছুক্ষণ পরে তার সেই ছোট্ট মাসুম মেয়েটা চলে আসছে। আসার পরে আব্বা আম্মা আম্মা করে চলে আসছে। আম্মা উনিকে তো চিনি না। ওই যে চিনি না, তোর জন্মদাতা পিতা আবু দারদা। এবার বাবার কাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর বলছে, আব্বা তুমি তো বাড়িতে ছিলে না, ওই বন্ধু বান্ধবের কত খেলনা কিনতো, দোলনা কিনতো, মেলায় যেত, চলো আমায় নিয়ে মেলায় যেতে হবে। আবু দারদা বলেন, স্ত্রী গো, তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও। সুন্দর করে সাজিয়ে দিলেন, গুছিয়ে দিলেন। তারপর খেলতে যাবে, হাসতে হাসতে নাচতে নাচতে বাপের সাথে মেলাতে যাবে, খেলনা কিনবে, দোলনা কিনবে। চলতেছে, চলতে 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 বহু দূর গিয়েছে।
যে দেখে একটা অনেক পুরাতন কুয়া রয়েছে, সেই কুয়ার ভিতরে বলতেছে, মারে মা দেখ কত সুন্দর চকচকে ঝকঝকে কুয়ার ভিতরে পানি দেখা যাচ্ছে, দেখ। যখনই উকি দিয়েছে ছোট মাসুম মেয়েটা অমনে উল্টা করে ফেলে দিয়েছে। মেয়েটা মনে করেছে যে অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে গিয়েছে। মেয়েটা বলতেছে যে আব্বা আমি অ্যাক্সিডেন্ট করেছি, কুয়াতে পড়ে গিয়েছি, আমাকে উদ্ধার করেন। কিন্তু আবু দারদা আশপাশ থেকে পাথর এনে সে কুয়ার ভিতরে মারতেছে। তখন মেয়েটা বুঝতে পেরেছে যে তার পিতা তার প্রতি রাগ করে গুসা করে মারতে চায়, কারণ সে খেলনা কিনতে চেয়েছিল, দোলনা কিনতে চেয়েছিল, মেলায় যাইতে চেয়েছিল, এই জন্য মনে হয় তার পিতা তাকে এভাবে মারতে চায়। তিনি বলতেছেন ছোট্ট মেয়েটা যে আব্বা তোমার কাছে খেলনা চাই না, তোমার কাছে দোলনা চাই না, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, তুমি আমাকে মেরো না। আবু দারদা বলেন আমার মেয়েকে এমন ভাবে মারতেছিলাম, মারতে মারতে আমার মেয়েকে পাথরের নিচে সমাধি দিলাম। আল্লাহর নবী বলেন ওরে আবু দারদা, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করে আবু দারদা সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে। কেমন ইজ্জত দিয়েছে, কেমন সম্মান দিয়েছে দেখেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সেই সময় একটা বৃদ্ধ মহিলা চলে আসছে। আল্লাহর নবী ইস্তিকবাল জানিয়ে এগিয়ে গেলেন এবং উঠে দাঁড়ায় গেলেন। তার সেই চাদর বিছিয়ে দিলেন বসার জন্য। মহিলা এসে চাদর উপর বসলেন। কেউ চিনে না, তারা বলে চিনো না গো, ওটা কে? ওটা হলো নবীর দুধ মাতা হালিমাতুস সাদিয়া। টাকার বিনিময়ে যিনি লালিত পালিত হচ্ছিলেন, তাকে কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে, নারীদেরকে কত ইজ্জত দিয়েছে। এই পৃথিবীতে একমাত্র নারীদেরকে সম্মান ইজ্জত দিয়েছে ইসলাম। সেই নারীদেরকে আজকে বিভিন্ন জায়গাতে অবহেলিত করা হচ্ছে সমাজে। বলতে গেলে 2-4-5 ঘন্টা লাগবে, কত জায়গাতে তাদেরকে অপমানিত অপদস্থ করতে হচ্ছে। খাওয়াতে দাওয়াতে, ব্যবসা বাণিজ্যতে, কথায় কথায়, স্বামী হিসেবে, মেয়ে হিসেবে, বউ হিসেবে, মা হিসেবে কত জায়গাতে অপমান করা হচ্ছে। আল্লাহ যদি না ক্ষমা করে তাহলে আমরা ক্ষমা পাবো না। আল্লাহ বলছেন দেখো, উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াগফিজ লাহুমা জানাহাদ যাল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার পিতামাতা যদি কি হয়, অসুস্থ হয়ে যায়, রুগ্ন হয়ে যায়, তাদেরকে ঘর থেকে বাইরে, বাইরে থেকে ঘরে, ঘরে থেকে বাইরে নিয়ে যাও। আও কিলাহুমা, অথবা যদি উভয়ই অসুস্থ হয়ে যায়, তাদেরকে তোমরা শব্দ যেন না বলে এমন ব্যবহার করো। ওয়াকফিজলাহুমা জানাহাজ জাল্লি, তোমার সেই হাতকে অসুস্থ করে দাও। তোমার হাত দ্বারা যেন পিতামাতা কষ্ট না পায়, তোমার মা বাবা যেন কষ্ট না পায়। রহমতের দিকে দৃষ্টি দিয়ে তাকাও। তোমার পিতামাতাকে গুরুকুঞ্চিত করে, রাগ করে, গুসা করে কথা বলো না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। কারণ আল্লাহ বলেছে তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। রাগিবা আনফুকু সুম্মা কিলা, যদি তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি জাহান্নামে যাবা, ডাইরেক্ট জাহান্নামে যাবা। ওই যাবা। এখন তো পিতারা, সেই পিতার ছেলের বউ শাশুড় শাশুড়ি মান্যগণ্য করে না। দেখেন একটা ছোট্ট একটা কথা বলি,
কবিতার সারাংশ যে নিজ হাতে চুলকিও সিও পৃষ্ঠ দেশ, অপরের হাতে শান্তি পাবে না বসে বিশেষ। যেমন শাশুড়ি হলো কানা, চোখে দেখে না, বয়স হয়েছে, বেটার বউ খুব জল্লাদ, কথা বুঝবেন, বেটার বউ কি জল্লাদ, খান্নাস, খাটাস। মা বলতেছে শাশুড়ি মা, মারে মা আমার তো পেটে একটু চুলকানি আসছে, দেখেন নিজের হাতে চুলকানি যত আরাম, অপরের হাতে গিয়ে এত আরাম আছে। উপরে হলে নিচে, নিচে হলে উপরে, ডানে হলে বামে, বাম হলে ডানে, জোরে হইলেও ছিঁড়ে গেল, আস্তে হইলেও মানে ভালো লাগে না কোথায়। এই জন্য বলছে নিজ হাতে চুলকিও সিও পৃষ্ঠ দেশ, অপরের হাতে শান্তি পাবে না সুবিশেষ। এবং শাশুড়ি মা বলতেছে মারে মা, বেটার বউ আমার একটু চুলকিয়ে দে তো, আমি তো চোখে দেখি না। বারবার কইতে কইতে হাতে না দিয়া পাওতে দিছে, বলতেছে মারে আমারে তো চুলকে দিলি, পিঠও শব্দ পাওয়া শব্দ, মাশাআল্লাহ খুব সুন্দর। মা বলতেছে আমার বেটার বউ যেভাবে আমাকে চুলকাই দিল, তার বেটার বউ তারও যেন এইভাবে চুলকাই দেয়, তার বেটার বউ তাকে যেন এইভাবে চুলকাই দেয়। আচ্ছা কিছুদিন পরে শাশুড়ি মারা গেল, মারা যাওয়ার পরে তার বেটার বউ হয়েছে খুব ভালো, ভালো কি মেয়ের মতো ভালো। এবার হঠাৎ সেও কর্মণ্যে চোখে দেখে না, অন্ধ, বলতেছে মারে আমার একটু চুলকাই দে তো। বারবার কইতে 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 কই দেন রে মা আমার একটু চুলকাই দে পিঠে। কইছে মা আমি তোমাকে কীভাবে চুলকাই দেবো, আমি যে হাত দিয়ে চুলকাই দিতে চাই, খালি পা উঠে, খালি পা উঠে। বলে না দে মা, আমার সেই দুই হাতের কামাই হলো এটা, যে যতটুকু করবেন ততটুকু পাবে। মা বোনেরা ভালো করে খেয়াল করবে, আল্লাহ ইজ্জত দিয়েছেন, যে যতটুক করবে ততটুক সে পাবে। শাশুড়ি হিসেবে, মা হিসেবে, স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে তাদের যতটুকু মর্যাদা রয়েছে ততটুকু মর্যাদা দিতে হবে। নারীদেরকে পর্দায় রাখার জন্য ইসলাম বলেছে পর্দায় থাকবে। যেগুলো মূল্যবান জিনিস পৃথিবীতে সব কিছু কিন্তু পর্দায় রয়েছে, তাই না? সচরাচর ছাগল দেখেন, তারপর বিভিন্ন কিছু দেখেন, গরু, উট, সব কিছু বাহিরে। আর যেগুলা লুকিয়ে থাকে, হরিণের ভিতরে কি হয় সচরাচর দেখা যায় নাভি কস্তুরী হয়, যার ভিতরে যেমন ধরেন আমার জামা কাপড় খুলতে 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 সে খোলা শুরু করে দিলাম, এখন হুজুর আস্তে আস্তে সর্বনাশ করে আর খুলবেন না, ডাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যতটুকু পর্দা করা বলা হয়েছে ততটুকু পর্দা করতে হবে। এখন দেখেন হুজুর দেখে সুন্দর কোনটা গামলি দিয়ে রাস্তায় চলে গেলেন, আবার একটা মুদির দোকান আসলে মুদি, হ্যাঁ হাসতে হাসতে অস্থির, হা হা রে ওটা মানুষই রে, হুজুর হইলো মানুষ আর কেউ মানুষ না। তাই তো বলে হুজুর আসলে ঘুমটা টানে দৌড় মারা সরে, মুদি আসলে ঘুরে আসে হাসতে হাসতে মরে। পর্দা করতে হবে। আর দায়িসু লা তাদখুলুল জান্নাতা, দায়িস ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ, সেই সহজের চারটি কথা আমি বলতেছি। আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নিজের ইজ্জতের হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন, রমজানের রোজা রাখবেন, তাদখুল জান্নাতা, যে কোনো জান্নাতের দরজা দিয়ে আপনারা জান্নাতে যাবেন। এই চারটি কাজ করতে পারবেন তো ইনশাল্লাহ? তাদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। পাক করতে দেরি হয়েছে আয়েশা, আল্লাহ নবী ভুরুকুঞ্চিত করেন নাই, রাগ করেন নাই, গুসা করেন নাই, তার কাজে সহযোগিতা করেছেন। ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, মহব্বতের দৃষ্টিতে দেখবে স্বামী স্ত্রী। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর বয়েছে নারী, যে পুরুষ কাঁদে আল্লাহ বলে কি বুকু বান্দা কাঁদো, চোখের পানি ছেড়ে দে তুমি কাঁদো। আল্লাহ বলে বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর নবী বলে তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। যারা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহ বলে তারা জান্নাতে যাবে, তারা জাহান্নামে যাবে না। কান্না আসে চোখে জোরে পানি, কান্না আসে, কাঁদতে হবে অজলন হয়ে।
দুনিয়ায় কাঁদবেন কোন সময়? ছেলে ওদিকে, মেয়ে ওইদিকে, ওইদিকে নাতি নাতনি, টিভি বাজনা গান আনন্দ করতে খাওয়া দাওয়ায় মত্ত থাকেন। কাঁদবেন কোন সময়? সালাত আদায় করবেন কোন সময়? এই যে স্বামী স্ত্রী এমন ভাবে কান্না করতে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে দিয়েছেন, কেউ জানে না। দুইজন দুই পাশে বালিশ ভিজিয়ে দিয়েছে, কিন্তু কেউ জানে না। আল্লাহর ভয়ে এমন ভাবে কান্না করতেন। আজকে কান্না উঠে গিয়েছে না? কাঁদবেন আল্লাহর ভয়ে। বলতেছিলাম নারীদের কি সম্মান, নারীদের কি ইজ্জত, নারীদের কি মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহর নবী তাদের কত ইজ্জত দিয়েছেন। স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়াইজা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত ইজ্জত, কত সম্মান, কত তাদের ফজিলতের কথা আল্লাহর নবী বলেছেন। কিন্তু পুরুষদেরকে বলে নাই যে নারীর একটা পুরুষ মহিলা সন্তান হলো, আল্লাহর নবী বলেন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলো, আদব শিষ্টাচার শিক্ষা দিল, তাদের আত্মাদের শিক্ষা দিল, সৎপাস্ত করলো তাদেরকে। আল্লাহর নবী বলেন আমি আর ওই মেয়েটা, ওই মেয়ের বাবা একসঙ্গে কিয়ামতের দিন জান্নাতে যাব, এর ভিতরে কোনো প্রাচীর থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো প্রাচীর থাকবে না, ওই মেয়ের বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিসাউ হারসুল লাকুম, শস্য ক্ষেত্র যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা বপন করবেন, বীজ বপন করবেন আল্লাহর নির্দেশ মোতাবেক। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিস জাআলনি মুকিমুস সালাতা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমার ছেলে মেয়েকে তুমি নামাজি করো, দিনদার করো, পর্দা বসিদা করার তৌফিক দান করো। আল্লাহ এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, দুনিয়াতে কেউ থাকতে পারবো না, দুনিয়াতে থাকার জন্য আসি নাই, চলে যেতে হবে অনন্তকালের জন্য। আল্লাহর নবী বলেন, সাহাবীরা বলতেছে যে আমি কি করি, মনে হয় পৃথিবীতে সরিষা আবাদ করে ঠেকিয়ে দেয়। এইভাবে যদি সপ্তম আসমান পর্যন্ত ঠেকিয়ে দেয়, সপ্তম জমিন যদি সরিষা আবাদ করে ঠেকিয়ে দেয়, এর ভিতরে দুইটা পাখি তৈরি করা হয়। একটা পাখি যদি থাকে, একটা পাখি যদি মারা যায়, দুই পায়ে দুইটা শস্য করা নিয়ে, মুখে একটা শস্য করা নিয়ে 70,000 বছর অতিক্রম করবে আকাশের দিকে, 70,000 বছর বিশ্রাম গ্রহণ করবে। এইভাবে তামাম আসমান জমিনের, 7 জমিন 7 আসমানের যত শস্য করা আছে সব কিছু ফুরিয়ে যাবে, কিন্তু অনন্তকাল কোনো দিন শেষ হবে না। জাহান্নামের উপরে যদি একটা যদি পাথর যদি রাখা হয়, কোটি মুড়ের পাথর, সেই পাথরটা যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ নবী বলেন সেই পাথরটা 70 বছর অতিক্রম করবে, 70 বছর সে নিচে চলবে, তবুও সেই জাহান্নামের তলা শেষ হবে না। নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ বলে, ও নারীরা, ও ছেলেরা, ও পুরুষেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, চাষিরা, স্মরণ রাখো গো, জাহান্নাম বলবে আরো কিছু আছে আল্লাহ, আরো কিছু আছে কিনা। জাহান্নামে সবকিছু দেওয়ার পরেও বলবে আরো কিছু আছে নাকি, তাড়াতাড়ি দাও, আমার জ্বালা সহ্য হচ্ছে না। জাহান্নামে সব দিবার পরেও জাহান্নাম তৃপ্তি হবে না, বলবে আরো আছে দাও। সেই জাহান্নামের পাথর কথা বলতেছিলাম যে 1 কোটি 1,000 কোটি মনের একটা পাথর, কোটি কোটি মনের একটা পাথর যদি সেই জাহান্নামের উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে 70 বছর লাগবে সে নিচে যেতে, তবু বসবে না তলা। জাহান্নামের গভীরতা কত! আপনার সেই চামড়াটা হবে 42 হাত চামড়া হবে। আল মাজলিসু বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনা, জাহান্নামীদের বসার আসনটা হবে মক্কা মদিনার ভিতরে যত জায়গা আছে, আপনার সেই শরীরের চামড়াটা হবে 42 হাত চামড়া হবে। আপনার সেই দাঁতটা উহুদ পাহাড় পরিমাণ হবে, রানটা কত বড় হবে, আপনি কত বড় উচ্চ
উচ্চতা হবে। এই সমস্ত লোককে জাহান্নামে দেওয়া হয়। কুল্লামান নাজিজাত বাদদাল্লাহুম জুলুদা, জাহান্নামের আগুনে যদি একটু শরীরে চামড়া পড়ে যায় তাহলে সারাটা শরীর একবারে পুড়ে ভস্ম হয়ে যাবে, একবারে শেষ হয়ে যাবে। কুল্লু মিসলুহুন্না, জাহান্নামের আগুন কেমন রে? একটা না দুইটা না, সেই 70 ভাগের 1 ভাগ সেই জাহান্নামের আগুন দুনিয়াতে দেওয়া হয়েছে। তাতে ঘর বাড়ি টিকে না, আঙ্গুল সেই আগুনের ভিতরে দেওয়া যায় না, কোনো কিছুই দেওয়া যায় না, সব পুড়ে ভস্ম হয়ে যায়। আর সেই জাহান্নামের আগুনে এত হবে, জাহান্নামের আগুনে সেই শরীরের চামড়া 70 ভাগ বাড়িয়ে দেওয়া হবে, 69 ভাগ বাড়িয়ে দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলতেছেন যে জাহান্নামের আগুনে আপনার মুখমণ্ডলগুলো চেটে চেটে খাবে রূপবতী সুন্দরী অমাদুর সুন্দরের চেহারা বাহাদুরীরা, এ নারীরা, এ মেয়েরা, ছেলেরা, বাবারা, ভাইয়েরা, যেখানে থেকে শুনবেন আমল করার চেষ্টা করবেন। দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়াতে থাকতে পারবো না। একদিন হঠাৎ করে শোনা যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন ইজাজা আযালুহা, হঠাৎ করে একদিন শোনা যাবে, আপনি থাকতে পারবেন না। যার যখন হায়াত শেষ হয়ে যাবে একটা সেকেন্ড দেরি করবে না, দেরি করবে 1 সেকেন্ডও দেরি করবে না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন কারো মৃত্যু এসে যায় তখন সে বলে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে আমি আমার ছেলে মেয়ে, আমার অর্থ সম্পদ, আমার জায়গা জমি, আমার টাকা পয়সা যা কিছু আছে তোমার রাস্তায় দান করে দিব, তোমার কাছে দান করে দিব। আল্লাহ তখন বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা আযালুহা, যার হায়াত শেষ হয়ে যাবে একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। সময় দেওয়া হবে, পারবেন? এই পৃথিবী থাকতে পারবেন? আল্লাহ বলেন কাবলাল খুন, কত নবী ছিল, কত পয়গম্বর ছিল, কত তারা শক্তিশালী ছিল, কত তারা ছিল, কিন্তু তারা দুনিয়াতে নাই। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর সে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। কত শক্তিশালী লোক ছিল, তারা কিন্তু আজকে নাই। আমরাও চলে যাব, আমাদের শরীর যারা ছিল তারাও চলে গিয়েছে, পরবর্তীতে যারা আসবে তারাও চলে যাবে। হাত্তা তাবলিউ শামসি ইলা মাগরিবিহা, সূর্য পশ্চিম আকাশে উদয় পর্যন্ত যত কিছু আছে সব শেষ হয়ে যাবে। লা শামসু, আল্লাহ বলেছেন হাত্তা ওমা আমরুনা কালামহিল বাসার, চোখের পাক দৃষ্টি পড়তে না পড়তে তার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে। আল্লাহ বলেন চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, সব কিছু তোমার মতো একাকার হয়ে যাবে। ওয়াল আরজু জামিআ কাবযাতুহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ বলে সমগ্র পৃথিবী আমার হাতে থাকবে, সব কিছু শেষ হয়ে যাবে। এক সমস্ত পৃথিবী, সমস্ত রূহ, সমস্ত দাও, সমস্ত জীব জানোয়ার যা কিছু আছে, আল্লাহ বলবে আনাল মুলকু আইনাল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, কে আছো, কথা বলার মতো কথা বলো দেখি। কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। পারবে কোন ছেলে, কোন মেয়ে পারবে? আল্লাহ নবী একটা হাদিস বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর স্ত্রীর নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন কাঁদছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলতেছেন তুমি কাঁদছো কেন? আমার হাসান হুসাইন তোমার প্রতি বিরক্ত হয়েছে কিনা, রাগ করেছে কিনা, গুসা করেছে কিনা, জুলুম করেছে কিনা, আমি তোমাকে সময় দিতে পারি না সেজন্য তুমি কাঁদছো? তোমার কি ক্ষুধা লেগেছে, তুমি কি সেই জন্য কাঁদছো? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, না গো না, আমি কাঁদছি এই জন্য ইয়া রাসূলুল্লাহ, হাদিস পড়লাম, কুরআন পড়লাম, আমি চিন্তা করলাম হাসরের ময়দানে এত কঠিন হবে গো, আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবেন কিনা? আল্লাহ নবী বলেন ওরে আয়েশা কি কথা বললা গো, তুমি একটু নেকি দুনিয়াতে কিছু যদি চাওয়ার হয় সে নিয়ে যাও, কিন্তু কিয়ামতের ময়দান মহাশরে তোমাকে আমি আল্লাহর নবী হয়ে বলছি একটি নেকি দিয়ে সহযোগিতা করতে পারবো না, একটা নেকি দিয়ে সহযোগিতা করতে পারবো না। আল্লাহর নবী বললেন আয়েশা রে
দুনিয়া থেকে তুমি দেখি ইনকাম করে নাও, মানুষ মারার সঙ্গে সঙ্গে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। তার খবর মানে কি যায়, আহার পরিবার যায়, ছেলে মেয়ে যায়, সব ফিরে যায়, ছেলে মেয়ে ফিরে যায়, বাবা ভাই বন্ধু ফিরে যায়, অর্থ সম্পদ ফিরে যায়, টাকা পয়সা সব ফিরে যায়, পাড়ার প্রতিবেশী সব ফিরে যায়। যা আমল কর্তা দুনিয়া থেকে যা আমল করেছো, যা নেক কাজ করেছো, এটাই তোমার থাকবে, এটাই তোমার কিয়ামত পর্যন্ত থাকবে, সাথী হবে, এটাই তোমার জন্য থাকবে। আর যা আছে সব তোমার বরবাদ হয়ে যাবে। আমল করেছো তুমি কবরের ভিতরে শুয়ে শুয়া, যখন একটা ফেরেশতা আসবে বলবে তুমি কে গো, সে বলবে আমি তোমার সেই আমল, তুমি এত আমল করেছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছো। সেই কঠিন কবরের ভিতরে আমি হলাম খুব ছোট সেই ফেরেশতা, সেই ওয়ানাবিরুহু কবরি, তার কবরকে প্রশস্ত করা হবে। মুদাইয়াল বাসার, তার চোখের দৃষ্টি শক্তি যতদূর যা, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। বলা হবে কালমুল কুলুস, বান্দা ঘুরে যাও, আসল রাত্রির মতো সুখ শান্তিতে তুমি ঘুরে যাও। আমল করতে হবে। আমল যদি না করেন তাহলে কোথায় যেতে হবে বলেন? জাহান্নামে যেতে হবে। খুতবা শেষ করে জাহান্নামে যেতে হবে। বিরক্ত হচ্ছেন তো? খুব বিরক্ত? আল্লাহ নবী বলেন এমন অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে, মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে, সুকান সুকান করতে থাকবে, অস্থির হয়ে যাবে। কি মাইল অর্ধ মাইল উপরে যখন সূর্য আসবে, মাথার মগজটা ফুটান্ত পানির মতো টপক করে ফুটতে থাকবে, সারাটা হাজর তার মতো গরম হয়ে যাবে, কুকুরের নাই তার নাভির স্থল পর্যন্ত জিহ্বা চলে আসবে, সারাটা হাজরের ভিতরে পানি পানি বলে ডাক করে যাবে, সারাটা হাজর পানি পানি বলে ডাক করে যাবে। সেদিন আগুন হবে কারো আমল অনুযায়ী টাকলু পরিমাণ, কারো আগুন হবে হাঁটু পরিমাণ, কারো আগুন হবে পুরো পরিমাণ, কারো আগুন হবে নাভির স্থল পর্যন্ত, কারো আগুন হবে সেই নাকের ডুগা পরিমাণ। আগুনের ভিতরে থাকতে হবে। কিসের মধ্যে থাকতে হবে বলা? আগুনের মধ্যে থাকতে হবে। আগুন যার 70 ভাগ পাওয়ার কুল্লু মিসলুহুম না, 70 ভাগ পাওয়ার হবে, সেই আগুনের ভিতর থাকতে হবে। এমন অবস্থা হবে রে, আল্লাহ নবী বলে কানতে কানতে অস্থির হয়ে যাবে। এমন অবস্থা হবে মাথার মগজগুলো ফুটান্ত পানির মতো টপক করে ফুটতে থাকবে, ঘাম বেয়ে এমন অবস্থা হবে রে, মানুষ গানগুলো চেটে চেটে খাবে, গানগুলো চেটে চেটে খাবে। মানুষ চিন্তা করবে হাই রে এখন কি করি, ইজিল্লুল্লাহ, আল্লাহর ছায়া ব্যতীত তো কোনো ছায়াও নাই। আল্লাহর আরশের নিচে ওই যুবকেরা ওই যুবতীরা স্থান পাবে যারা কি সেই যৌবন বয়সে সালাতের দাঁড় দিয়েছে, ইসলামের দাঁড় দিয়েছে, ইসলাম মেনে চলে নিয়েছে, নামাজ পড়েছে এবং জোহরের সালাত আদায় করেছে, আবার মনে করেছে আসরের কোন সময় আযান দিবে। এই অবস্থায় যারা থাকবে তারা সেই ময়দানে, হাসরের ময়দানে সেই স্থানে থাকতে পারবে। সেই যুবকেরা সেই যুবতীরা যারা আল্লাহর হয়ে সালাত আদায় করেছে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর হয়ে কাঁদে, কিবুকু আল্লাহ বলেন বান্দা কাঁদো, চোখের পানি ফেলে ফেলে কাঁদো, নিষিদ্ধ দিতে একা একা কাঁদো, যেখানেই যাও সেখানেই কাঁদো, কান দিলেই আত্মা পরিষ্কার হবে। আল্লাহর সাথে কি অসজুদ ওয়াকরিব, তুমি সিজদা দাও, সিজদা দিলেই আল্লাহ কি করবে। কয়দিন থাকবেন দুনিয়াতে? থাকার জন্য আসছেন। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী চৌচির করে দেওয়া হবে, আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন থেকে যা কিছু আছে সব কিছু বের করে দিবে, যত মূল্যবান দ্রব্য রয়েছে আসমানে জমিনের নিচে যত কিছু রয়েছে সব কিছু বের করে দিবে, উৎকিরণ করে দিবে, কিচ্ছু থাকবে না। চন্দ্র সূর্য শেষ হয়ে গেল, পাহাড় পর্বত শেষ হয়ে গেল, নদী নালা শেষ হয়ে গেল, সমস্ত মানুষ শেষ হয়ে গেল, সমস্ত কীটাণু শেষ হয়ে গেল, সব কিছু একাকার হয়ে গেল, কিছুই থাকলো না। আল্লাহ বলে সেই বছরে কে আসো তুমি, আইনা বলু বলিয়াও, আচ্ছা কে আসো কথা বলার মতো বলো। আল্লাহ এগুলো আমাদের বুঝার এবং পালন করার তৌফিক দান করে। এই দাবি দাবাত রেখে আমার সংক্ষিপ্ত করার শেষ করলাম। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে হয়তো অন্য দিন বলা যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহিল্লাযী আলী ইজ্জাতি আযীমিস সিফাতি সামিউস সিমাতি কাবীরিশ শান জালিলিল কদির